আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস 8 স্কলারশিপ এক্সাম যারা দিবে তাদের জন্য অসাধারণ কিছু টিপস বলবো। তোমার বৃত্তি পরীক্ষায় 100 নম্বরের মধ্যে তোমার সবচেয়ে বড় শত্রু কি জানো? যে ভুলগুলো করলে তুমি কখনো বৃত্তি পরীক্ষা পাবে না, তুমি যতই ভালো করে পড়াশোনা করো না কেন। তো তুমি ওই ভুলগুলো থেকে শুধরে নেওয়ার জন্য তুমি এখন থেকে প্রিপারেশন নাও। তুমি কোন প্রসেসে গেলে তুমি বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেতে পারো, ঠিক আছে? তো প্রসেস গুলো স্যারে তোমাদেরকে সুন্দরভাবে নোট করে দিচ্ছে এবং হচ্ছে এক একটা টপিক নিয়ে আলোচনা করবো। পাঠ্য বই পুরোপুরি না পড়া, তোমার পাঠ্য বই ভালোভাবে পড়তে হবে। পাঠ্য বইয়ের কোনো লাইন, উদাহরণ, এক্সাম্পল এগুলো কিছুই বাদ দেওয়া যাবে না। তোমার পাঠ্য বইয়ের গণিতের যত এক্সাম্পল আছে, উদাহরণের যত অঙ্ক আছে, যত সূত্র আছে, অনুশীলনের যত অঙ্ক আছে, এগুলা প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরবর্তীতে তুমি মডেল টেস্ট দিবা। তুমি কতটুকু ইমপ্রুভ, তুমি নিজে নিজে কতটুকু পারো, তুমি নিজে নিজে কতটুকু প্রবলেম সলভ করতে পারো, সমস্যাটা তুমি নিজে নিজে কতটুকু বুঝতে পারো, নিজের ক্যাপাবিলিটি অর্জন করবা। যখন তুমি পাঠ্য বই ভালো করে পড়বা, পাঠ্য বইয়ের অঙ্কগুলো ভালোভাবে করবা, তখন তোমার বেসিক ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? শুধু সূত্র মুখস্থ করে আর গাইডের অঙ্ক দেখলে হবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। তো এক হচ্ছে পাঠ্য বই পুরোপুরি আমাদেরকে পড়তে হবে, না পড়লে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না ভাই। এবার হচ্ছে ম্যাথ অনুশীলন না করা। ম্যাথ তোমাকে বেশি বেশি করে অনুশীলন করতে হবে। বেশি বেশি করে যত বেশি গণিত করবা তত বেশি তুমি পারবা। একটা জিনিস মনে রাখবা, যে যত বেশি চর্চা করে, যে যত বেশি প্র্যাকটিস করে, সে তত বেশি কি গণিত পারে এবং তার বেসিক তত বেশি মজবুত হয় এবং তার প্রবলেম প্রবলেম সলভিং দক্ষতা বৃদ্ধি পায়। তারপর সময় ব্যবস্থাপনা দুর্বল। তোমার একটা যে পড়াশোনার যে একটা রুটিন আছে, তুমি কোন সময় কোন বিষয়টা পড়বা। সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠতে হচ্ছে তুমি, উম, আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে, ওই সময় তুমি গণিত করবা। আর সন্ধ্যার সময় তুমি হচ্ছে যে সহজ বিষয়গুলা প্রথমে নিবে। তুমি যদি কঠিন বিষয় নিয়ে সন্ধ্যায় বসো, তখন তোমার ওই কঠিন বিষয় পড়তে 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 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা শেষ, রাত 10টা বাজে, আজকে অনেক পড়ছি, এবার ঘুমিয়ে পড়ি। তো এরকম সময় ব্যবস্থাপনা করা যাবে না। তোমার পড়ার জন্য একটা নির্ধারিত রুটিন করবা। সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে মাইন্ড ফ্রেশ থাকবে, তখন গণিত প্র্যাকটিস করবা। সন্ধ্যাবেলায় সবচেয়ে যে সহজ সাবজেক্ট, ওই সহজ সাবজেক্ট পড়া শুরু করবা। আগে হচ্ছে যে সহজ সাবজেক্ট গুলা শেষ করবা, তারপরে গণিত, তারপর হচ্ছে তোমার কঠিন টপিক গুলা, কঠিন বিষয়গুলা তোমার কাছে যেটা উইকনেস মনে হয়, সবার শেষে ওই জিনিসটা পড়বা, সবার আগে না। তারপরে হচ্ছে যে প্রশ্ন ঠিক মতো না পড়া। তোমার প্রশ্নটা ঠিক মতন পড়তে হবে। প্রশ্নের মধ্যে কি বলছে, তোমার প্রশ্নের মধ্যে তোমার থেকে কি আউটপুট চাইতেছে, তুমি কি ইনপুট দিবা, ঠিক আছে? প্রশ্ন ভালো করে পড়ে, ভালো করে বুঝে ম্যাথ বা হচ্ছে যে বিজ্ঞান বা যে কোনো প্রশ্নের সমাধান তুমি করতে হবে। লেখার মান খারাপ, তুমি লিখতে হবে সুন্দর করে, স্মার্টনেস ভাবে। তোমার টিচার যখন তোমার লেখা দেখবে, তখন জানি উনি খাত কাগজ দেখে মনোমুগ্ধকর হয়ে যায়, যে তোমার লেখাটা অনেক স্মার্ট, অনেক সুন্দর। তখন তোমার কে নাম্বার দিতে দ্বিধাবোধ করবে না। তো লেখার মান তোমাকে অবশ্যই অবশ্যই উন্নয়ন করতে হবে। লেখার উপর ভিত্তি করে তুমি কিন্তু তোমার পরীক্ষার খাতায় 100 মার্কে 100 মার্ক আনতে পারবা। তুমি যতই ভালোভাবে তুমি গণিত করো, যতই ভালোভাবে অ্যান্সার দাও, তুমি তোমার লেখার মান খারাপ হয়, তুমি ওইখানে 10-এর জায়গায় তুমি 7 পেতে পারো, 5 পেতে পারো। তো লেখা তোমাকে 10-এ 10 এনে দিতে পারে। তারপর মডেল টেস্ট, তুমি অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় শেষ করে তুমি মডেল টেস্ট দিতে হবে। তুমি গল্পটা শেষ করে গল্পটা ভালোভাবে পড়বা, অর্থ পড়বা, পাঠ পরিচিতি পড়বা, লেখক পরিচিতি পড়বা, তারপরে মডেল টেস্টে যাবে। তুমি কয়টা বহু নির্বাচনী পারো, তুমি কয়টা এসকিউ সংক্ষিপ্ত পারো, তুমি কয়টা সৃজনশীল প্রশ্ন সলভ করতে পারো, সমাধান করতে পারো। যদি দেখো তুমি কোনোটাই পারতেছো না, গল্পটা আবার পড়বা, ঠিক আছে? তুমি শুধু শুধু বসে বসে গাইডের এমসিকিউ মুখস্থ করলে তো হবে না। গাইডের এমসিকিউ মুখস্থ করলে তো গাইডের এমসিকিউ থেকে আসবে না, গাইডের এমসিকিউ তৈরি করছে বই থেকে। তুমি বইটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে নোট তৈরি না করা। তুমি প্রতিদিন যা যা করতেছো, যা যা শিখতেছো, তা আলাদা নোট। ইংলিশের জন্য আলাদা একটা নোট তৈরি করবা, বিজ্ঞানের জন্য আলাদা একটা নোট তৈরি করবা, বাংলাদেশের বিশ্বকোষের জন্য আলাদা নোট, গণিতের জন্য আলাদা নোট। তো এইভাবে নোট তৈরি করবা, তখন তোমার পরীক্ষার আগে তুমি যে একটা প্রিপারেশন নিতে পারো, প্রস্তুতি নিতে পারো, তখন তুমি নোটটা দেখে তুমি প্রস্তুতি নিতে পারো। পরীক্ষার আগের রাত তো পড়াশোনা নেই, পরীক্ষার আগের রাতে তুমি যতই বেশি পড়বা, পরীক্ষার হলে যায় তুমি দেখবে তত বেশি কিছুই পারতেছো না। পরীক্ষার আগের রাত হচ্ছে প্রিপারেশন বলতে জাস্ট হচ্ছে রিভিশন দেওয়া। তো তুমি রিভিশন কিভাবে দেবে? তুমি কি আবার সম্পূর্ণ বই পড়বে নাকি? তুমি বই থেকে যা যা নোট করছো, এগুলো তুমি একটু রিভিশন দিয়ে যাবে। আর বইতে তোমার মোটামুটি ধারণা আছে, বেসিক জানা আছে, সবকিছু কনসেপ্ট ক্লিয়ার। তোমার ভিত্তি ঠেকায় কে? তোমার ভিত্তি সবার আগে তুমি ফেলবা, ঠিক আছে?
তো তুমি ইনশাল্লাহ বৃত্তি হবে যদি স্যারের যে প্রসেস, যে প্যাটার্ন, যে টিপস গুলো বলে দিছি, এই টিপস অনুসারে যদি তুমি পড়াশোনা করে বাকি 1 মাস যাই আছে, আর আমি তোমাদের ক্লাস 8-এর সম্পূর্ণ বৃত্তি পরীক্ষার গণিত, ইংলিশ, যে যে বিষয়গুলো লাগবে ওই বিষয়গুলোর ভিডিও ক্রিয়েট করব এবং হচ্ছে যে আমার স্কুল একাডেমি বিএনএ তে আপলোড করা হবে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।